এই হলো মিরপুর বুদ্ধিজীবী গুরুস্থানের বর্তমান অবস্থা। আজ আসলাম কবরে, দেখলাম চতুর্দিকে শুধু পানি আর পানি, কবরের মধ্যে পানি ঢুকে গেছে। দেখার কেউ নাই, এ কবরস্থানে রক্ষণাবেক্ষণকারী মনে হয় কেউ নাই, শুধু দেখছি পানি আর পানি। এখানে ডেঙ্গু মশা জন্মস্থান, এই কবরগুলো দেখার কেউ নাই, কেউ নাই। এই দেখুন ভাই কি অবস্থা, এই দেখুন কি অবস্থা, গাছ পড়ে রয়েছে, গাছ ভেঙে পড়ে রয়েছে, কবরের উপরে গাছ ভেঙে পড়ে রয়েছে, দেখার কেউ নাই, কেউ দেখার নাই। আমরা দুই ভাই আজ জুলাই 12 তারিখে আসলাম, আমরা জুলাই মাসের 12 তারিখ 24 সাল আজ দেখতে আসলাম কবরের অবস্থা। এখানে আমার আব্বা, আমার ছোটো বোনটা অনেকেই কবরে আছে। বাবার কবরটা জিয়ারত করতে আসলাম, বোনের কবরটা জিয়ারত করতে আসলাম। এই অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। এই যে গাছ ভেঙে কবরের উপরে পড়ে রয়েছে, দেখেন অবস্থা, কী অবস্থা, দেখার কেউ নাই। সিটি কর্পোরেশনের কোনো লোক এখানে কারো নজরদারি নেই। এই অবস্থা, এই বেড়াগুলো পড়ে রয়েছে, এই অবস্থা। সবাইকে একদিন এখানে আসতে হবে, সবাইকে এখানে আসতে হবে, কেউ থাকবে না। কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। এই হলো আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ সবার কবরবাসীদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। পরিশেষে এই দোয়াই করি, সবাই কবরবাসীরা ভালো থাকুন। খুব খারাপ লাগলো আজকের এই অবস্থাটা। আল্লাহ হাফেজ।